7 6 5 4 3 2 1 0 plus 5. Here we have a majestic liftoff of LVM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. P2 tracking. प्रज्वलन और सफलतापूर्ण उत्थापन LVM-3 M4 रॉकेट का। यह भीमकाय रॉकेट आसमान को चीरते हुए अपनी भयानक दहाड़ से चारों ओर कंपन उत्पन्न कर रहा है, इसे हम यहाँ महसूस कर सकते हैं, और यही दहाड़ है जो वैज्ञानिकों को रोमांचित करती है। चंद्रयान 3 को प्रमोशन की कक्षा प्राप्त कर ली गई है। चंद्रयान 3 को सफलतापूर्वक अंतक्षेपित कर दिया गया है एलिप्टिकल पार्किंग ऑर्बिट पर। Chandrayaan-3 has attained a major milestone successfully. Chandrayaan-3 mission accomplished. Handing over to mission director. This is mission director. The LVM-3 M4 Chandrayaan mission accomplished its precise satellite injection conditions. LVM-3 M4 mission is successful. নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা জানবো ভারতীয় স্পেস এজেন্সি ইসরো সম্বন্ধে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 থেকে 1945 পর্যন্ত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির শেষে দুটি শক্তিশালী রাষ্ট্র উঠে আসে, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই শক্তিশালী দুটি রাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয় 1945-এ। দুই শক্তিশালী রাষ্ট্রই নিজেকে ওয়ার্ল্ড সুপার পাওয়ার দেখানোর চেষ্টা করে। সবার মনে তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি। দেয়ার ওয়াজ নো ডাইরেক্ট মিলিটারি এনগেজমেন্ট বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন। এরই মধ্যে দুই শক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এর মিত্রজোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্পেস রেস শুরু হয়। সন 1955-এ আমেরিকা জানায় তারা আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করবে বলে। এরই কিছুদিনের পর সোভিয়েত ইউনিয়ন জানায় আর তারাও আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করবে বলে। প্রায় 2 বছর পর অক্টোবর 1957-এ সোভিয়েত ইউনিয়ন ইতিহাস গড়ে তুলে স্পুটনিককে লঞ্চ করে। তারই 1 বছর পর স্পুটনিক 2 লঞ্চ করে, যেটিতে লাইকা নামে কুকুর পাঠায়। Всем советским людям особенно এই সময় টেকনোলজিতে এত বেশি গ্রোথ দেখা যায়, এসব দেখে ইন্ডিয়াতে থাকা এক বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাই অনেক ইন্সপায়ার হয়। তিনি রিয়েলাইজ করেন যে দেশের বিকাশের জন্য স্পেসে ডেভেলপ করা কতটা জরুরি। ডক্টর বিক্রম সারাভাই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কনভিন্স করে। এভাবেই বিক্রম সারাভাইয়ের মস্তিষ্ক প্রসূত এবং জওহরলাল নেহরুর সহযোগিতায় 1962-তে ইসরো প্রতিষ্ঠিত হয়। ইসরো, যার পূর্ব নাম ছিল ইনকোস্পার, এবং এর চেয়ারম্যান বানানো হয় ডক্টর বিক্রম সারাভাইকে। এজন্যই আজকের দিনে তাকে আমরা জানি ফাদার অব দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। শুরুর সময় ইনকোস্পারের কাছে খুবই কম পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স ছিল। এর কারণেই আমরা দেখেছি রকেটের পার্টসকে সাইকেলে বা গরুর গাড়িতে করে নিয়ে যেতে, একটি চার্চকে কন্ট্রোল রুম হিসাবে ব্যবহার করতে। নভেম্বর 1963-তে ইনকোস্পার প্রতিষ্ঠা হওয়ার 1 বছর পর একটি সাউন্ডিং রকেট লঞ্চ করে আর্থের অ্যাটমসফিয়ারে ইলেকট্রন পর্যবেক্ষণের জন্য নাসা এর সাহায্য নিয়ে। এরপর ভারতীয় বিজ্ঞানীদের অনেক এক্সপিরিয়েন্স হয়। তারপর আমরা বানাই আমাদের প্রথম সাউন্ডিং রকেট রোহিণী 75 20 নভেম্বর 1967-এ। এর কিছু বছর পর 15 আগস্ট 1969-এ ইনকোস্পারের নাম বদলে ইসরো রাখা হয়। ইসরো, যার হেডকোয়ার্টার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে, এবং বর্তমানে ইসরোর যদি চেয়ারম্যান দেখি তো এস সোমনাথ চেয়ারম্যান রয়েছে। এরপর এটি আর কোনো কমিটি ছিল না, এটি একটি অর্গানাইজেশন হয়ে গিয়েছিল। এক এমন অর্গানাইজেশন যে স্পেস টেকনোলজি ব্যবহার করে দেশের বিকাশ করে। একবার আবারও ডক্টর বিক্রম সারাভাইকে চেয়ারম্যান বানানো হয়।
ভারতীয় বিজ্ঞানীরা টেকনোলজি ফিল্ডে অনেক পরিশ্রম করতেই থাকে। কি সন 1975-এ ইন্ডিয়া প্রথম নিজের আর্টিফিশিয়ালি স্যাটেলাইট লঞ্চ করে, যার নাম আর্যভট্ট। April 19, 1975 was a great day in the Indian history as country's first satellite Aryabhat was launched into space. The satellite name was given after Aryabhat. It was assembled at Peenya near Bangalore by Indian Space Research Organization but was launched from within the Soviet Union using a Cosmos 3M launch vehicle. Aryabhat weighed 360 kilograms. It was instrumented to perform experiments in X-ray, astronomy, agronomics and solar physics. A power failure halted tests after 4 days in orbit, with all signals from the spacecraft losing following the 5 days of operation. However, during its operation, it collected crucial information. After Aryabhat, Bhaskar 1 and 2 satellites with low orbit Earth observation were developed. Today, India has made tremendous progress to reach the level of GSAT spacecraft launched through GSLV carrier. ডক্টর বিক্রম সারাভাই এই সফলতা দেখতে পায়নি, সে মারা যায় 1971। ডক্টর বিক্রম সারাভাই মারা যাওয়ার পরেই ইসরো এর চেয়ারম্যান হয় সতীশ ধাওয়ান, যিনি অনেক ট্যালেন্টেড ম্যাথামেটিশিয়ান অ্যারোস্পেস সায়েন্টিস্ট ছিলেন। 1980-তে নতুন রেকর্ড ভাঙে ইন্ডিয়া নিজেই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বানাতে পারে, তাই বাকি দেশের ওপর ভরসা না করলেও হয়। প্রথম স্যাটেলাইট ভেহিকেল SLV-3 রোহিণী স্যাটেলাইটে ব্যবহার করা হয় অরবিটে পাঠানোর। এরপর ইসরো আরও কিছু স্যাটেলাইটের ওপর কাজ করে, যেমন ASLV, PSLV, GSLV ট্রেনিং দেওয়া যেতে পারে এই স্যাটেলাইটের মাধ্যমে। ইন্টারেস্টিং জিনিস এটা ছিল দেখার যে যেখানে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা একে অপরের সঙ্গে অনেক কম্পিটিশনে লেগেছিল, তবুও ইন্ডিয়া টাইম টু টাইম এদের দুই স্পেস এজেন্সি থেকে সাহায্য নিতে থাকে। এপ্রিল 1984 আর একটি রেকর্ড ভাঙে রাকেশ শর্মা এর ফর্মাল এয়ারফোর্স এর পাইলট। তিনি হয়ে ওঠে ভারতের একমাত্র ব্যক্তি যিনি স্পেসে যায়। তিনি সোভিয়েত ইউনিয়নের রকেট সোস T-11-এ বসে স্পেসে যায় এবং স্পেসে পুরো 8 দিন সেখানে থাকে। পরের 2 দশকে ইসরো আরও গতিতে সাল 2008 চন্দ্রযান 1 সাকসেসফুলি লঞ্চ করে ইন্ডিয়া। প্রথম মিশন চাঁদে যাওয়ার এটাই পুরো টার্নিং পয়েন্ট হয়ে যায় পুরো অর্গানাইজেশনের। দুনিয়া জানতে পারে যে ইসরো কি করে দেখাতে পারে। যখন 2013 সালে প্রথম মার্স মিশন লঞ্চ করে ভারত, ইতিহাসে রেকর্ড হয়ে যায় ফার্স্ট অ্যাটেমে এবং প্রথম দেশ যে প্রথম ইন্ডিয়া দ্য ফোর্থ স্পেস পাওয়ার আফটার দ্য ইউনাইটেড স্টেটস, ইউরোপ অ্যান্ড রাশিয়া। ইসরো এটি করিয়ে দেখিয়েছিল মাত্র $74 মিলিয়ন, যেখানে মার্টিয়নের মতো মুভি বনেছিল $108 মিলিয়ন। আজকের দিনে ইসরো আদিত্য L1, গগনযান 1, শুক্রযান 1 2024 সালের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে এবং এটি শুক্র গ্রহে ভারতের প্রথম মিশন হবে এই শুক্রযান 1। ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এতদূর দেখেই দেখো ভিডিওটি, প্লিজ সাপোর্ট করো যাতে কি আরও এরকম ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন, তাকে যবে আমি নতুন ভিডিও এরকম আপলোড করবো কি সবার প্রথমে তোমার কাছে চলে যায়। ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভালো থেকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।